আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা নিয়ে। তোমাদের যাদের এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা এক্সাম আছে, তো আমি বলবো যে এক্সামের আগে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করছি। আর এই ভিডিওতে কি কি টপিক নিয়ে কথা বলবো? এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা এই বইটি সম্পর্কে আহ, কিভাবে প্রস্তুতি নেবে, সাজেশনস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটাও কিভাবে নেবে বলবো। ব্রিফ কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন সহ সব প্রশ্ন উত্তরটা কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে, লিখার ধরনটা কেমন হবে, কোটেশন ব্যবহার বা এই সমস্ত অনেক অনেক বিষয় নিয়েই কথা বলবো। তো ভিডিওটা একটু লম্বা হলেও আমি বলবো যে এক্সামের আগে তুমি সারা দিন রাত পড়ে গিয়ে পরীক্ষা দেওয়ার সময় এই বিষয়গুলো যদি তোমার মাথায় একটু হলেও থাকে, আশা করি এই সাবজেক্টের রেজাল্ট এগোনোটা ভালো সুবিধা হবে তোমাদের জন্য, একটু হলেও রেজাল্টটা একটু ভালো হবে। ঠিক আছে? তো ভিডিওটির কথা, যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবে। আর এই সাবজেক্টে আমি আসলে এই সাবজেক্ট নিয়ে কোনো কোর্স আপাতত তৈরি করেছিলাম না, এখনো নেই, কারণ এই সাবজেক্টটা আমার কাছে বেশ ইজি লেগেছিল। এটা ছাড়া অন্যান্য যে সাবজেক্টস আছে, লিঙ্গুইস্টিক ক্রিটিসিজম, প্রোজ, ফিকশন, অন্যান্য অনেকগুলো সাবজেক্টস আছে, সেই সাবজেক্টগুলোর সম্পূর্ণ কোর্স আমার থেকে নিয়ে নিতে পারো তোমরা। ওখানে আমি চ্যাপ্টার সামারি, প্রশ্ন উত্তর সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি, শুধু ভিডিও দেখেই সম্পূর্ণ প্রস্তুতি সম্ভব। তো ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানে নক করলে নিতে পারবে। তো চলো আমরা সরাসরি মূল টপিকে চলে আসি। এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামাতে তোমাদের কতগুলো নাটক আছে? বেশ অনেকগুলো নাটক আছে। তো এই 5টি নাটক তোমাদের যদি এক্সাম একদম সামনে হয়ে থাকে, তাহলে এক একটি নাটক কিন্তু প্রায় 100 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা আসলে নাটক হয় না, 200, 250, 300 পৃষ্ঠা করে নাটক। যদি এক্সাম একদম সামনে থাকে তাহলে তো ফুল নাটক পড়ার উপায় নেই। যদি যারা নিউ থার্ড ইয়ার, তারা আমি বলবো যে নাটকগুলো পড়ো, অসাধারণ। ঠিক আছে? সবগুলো নাটক মানে তোমাকে অনেক অনেক জিনিস শেখাবে। যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট করতে চাই না। তো যাদের সময় নেই তারা কি করবে? তারা এলাবোরেট সামারি পড়বে, অথবা সামারি ভিডিও দেখবে। ইউটিউব থেকে সামারি ভিডিও দেখলে অনেকে কি করে, আমি ভিডিও তোমাদের দেখার চেষ্টা করেছিলাম, আই এম সরি টু শেয়ার দিস। কিছু ভিডিওতে দেখা গেছে যে ওনারা নিজেরাই বাংলা সামারি দেখে ওই বাংলা সামারিটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে। তো এরকম সামারি খুব একটা কাজে দেয় না। তোমার হবে কি, তোমাকে যখন ওই স্নিগ্ধ আলো বাতাস এই কথাগুলো বলবে, এই কথাগুলো তো আমি ইংলিশে লিখতে পারবো না, আমাকে ইংলিশে ওই ওয়ার্ডগুলো এক্স্যাক্টলি জানতে হবে। তো বাংলা সামারি দেখবে, অফকোর্স ইংলিশ দেখলে ভালো, বাংলা সামারি দেখবে, কিন্তু বাংলা সামারির মধ্যে যেগুলো আবার ইংলিশ টার্মগুলো ইংলিশে তোমাকে বুঝিয়ে দিচ্ছে বা একটু বেশি ইনফরমেশনস দিচ্ছে, সেই সামারিগুলো একটু দেখার চেষ্টা করবে। তো এই হচ্ছে প্রথম দায়িত্ব। দ্বিতীয়ত, সামারি তো দেখা শেষ, এরপর কি করতে হবে? শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন আমি তোমাদেরকে সাজেশনস দিয়ে দিব। তুমি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো, আমি সাজেশনটা পাঠিয়ে দিচ্ছি। অনেক বড় সাজেশন, থার্ড ইয়ারের সব সাবজেক্টের, তাই ভিডিওতে দেওয়া আসলে ওরকম আমি জানি না কিভাবে দিতে হয়। আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি জাস্ট পাঠিয়ে দিব, কপি করা থাকবে। তো সাজেশনের ব্যাপারটাও চলে গেল। এবার শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেনগুলো আমরা লিখবো। আচ্ছা, ব্রিফ কোয়েশ্চেন নিয়ে একটু কথা বলি। ব্রিফ কোয়েশ্চেন সেট সাজেশনসে তোমাদের প্রত্যেকটা ড্রামা নিয়ে 50-60টার মতো করে ব্রিফ কোয়েশ্চেন দেওয়া আছে, ওইগুলো পড়বে। কিছু প্রশ্নে, কিছু সাবজেক্ট একটু বেশি কোয়েশ্চেন দেওয়া আছে। তো ওখানে তোমরা করতে পারো কি, রাইটার সম্পর্কে ব্রিফ কোয়েশ্চেন নর্মালি এক্সামে আসে না। যদি আসেও, কত তারিখে পাবলিশ হইলো, আহ, এই লেখো, এই বইটা কার, এই টাইপের কোয়েশ্চেনগুলো স্কিপ করতে পারো, তাহলে দেখবে যে অনেকগুলো প্রশ্ন কমে গেল। দ্বিতীয়ত আমরা যেটা করতাম, রিডিং পড়ে যেতাম, যেটা যেটা ঝামেলা মনে হতো বাদ দিয়ে দিতাম, কারণ বেশি কঠিন ব্রিফ কোয়েশ্চেন নর্মালি আসে না। তো ব্রিফ কোয়েশ্চেন আমরা আশা করি পেয়ে যাব। আর আমি যে সাবজেক্টগুলো কোর্স তৈরি করেছি, ওখানে আমি ব্রিফ কোয়েশ্চেনও 50-60টা করে ব্রিফ কোয়েশ্চেন এক্সপ্লেন করে দিয়েছি, লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি কোর্সে, সেটা পেয়ে যাবে। এবার শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন। প্রথমে সাইজ নিয়ে কথা বলি। শর্ট কোয়েশ্চেন নর্মালি তোমরা সবাই পৃষ্ঠা জিজ্ঞেস করো। পৃষ্ঠা আসলে বলা যায় না, কারণ একই লেখা, এতটুকু লেখায় একজন 1 পৃষ্ঠা লিখে শেষ করে, আমি লিখতে গেলে আমার 4-5 পৃষ্ঠা হয়ে যায়, আমার লেখা বড়। তো প্রত্যেকেরই লেখা ছোট বড় থাকে। তো তোমাকে যেটা একটু কষ্ট করে করতে হবে, তোমার 1 পৃষ্ঠায় কতগুলো শব্দ ধরে সেটা একটু হিসাব করে নিবে আর আমার সাথে সাথে মিলিয়ে নিবে। শর্ট কোয়েশ্চেনের জন্য মোটামুটি 200 শব্দের কাছাকাছি, একটা জাস্ট একটা ধারণা, শব্দ গুণে কখনো নাম্বার দেওয়া হয় না। মোটামুটি 200 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে শর্ট কোয়েশ্চেন লিখবে, যেহেতু 4 মার্কস। আর ব্রড কোয়েশ্চেনের জন্য 400 শব্দ থেকে 500, 450 ওয়ার্ডস এরকম লিখলেও হবে। আর যাদের মিডিয়াম হাতের লেখা, তাদের জন্য শর্ট কোয়েশ্চেনের জন্য মিনিমাম 3 পৃষ্ঠা, 2-2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে। ব্রড কোয়েশ্চেন একটু বেশি লিখতে হবে অবশ্যই, যেহেতু ড্রামাতে অ্যান্সার যত বড় হয় ততই ভালো, অবশ্যই একটু বড় লিখতে হবে। তো ড্রামার ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি বলবো যে
মিডিয়াম যাদের হাতের লেখা 6-7 পৃষ্ঠা, ইভেন 8-10 পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই। যাদের অনেক ছোট হাতের লেখা তারা একটু হিসাব করে নিবে 400 থেকে 500 শব্দের মধ্যে। ঠিক আছে? আরও সহজ উপায় হচ্ছে তোমাদের যারা এই যে গাইডটা ফলো করো, গাইডের যে অ্যান্সার আছে মোটামুটি ওখান থেকে তার 4 ভাগের 3 ভাগ আমাদেরকে লিখতে হবে। গাইডের সবগুলো অ্যান্সারই 500 ওয়ার্ড করে দেওয়া থাকে, তো ওখান থেকে আমরা 400 ওয়ার্ড দিলেও আমরা ভালো নম্বর পাবো। তো শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন এগুলোর ব্যাপার নিয়ে কথা বললাম। এবার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ড্রামার ক্ষেত্রে আমরা পারি না। তোমাদের এক্সাম হচ্ছে 4 ঘন্টা, সহজ একটা টাইম ম্যানেজমেন্ট আছে। ব্রিফ কোয়েশ্চেন অর্থাৎ পার্ট এতে 10টি ব্রিফ কোয়েশ্চেনের জন্য তুমি টাইম রাখবে হচ্ছে 30 মিনিট। বা শর্ট কোয়েশ্চেন, আমি যদিও এক্সাম দিচ্ছি অনেক আগে, ওই টাইম ম্যানেজমেন্টটা আমার একটু মনে আছে। শর্ট কোয়েশ্চেনের জন্য এক একটা প্রশ্ন মোটামুটি লেখার জন্য 12 থেকে 13 মিনিট করে ধরবে। আমরা কাঁটা ঘুরিয়ে নিয়ে যেতাম, তো কাঁটা আমরা হিসাব করে রাখতাম যে এই কাঁটাটা ঘুরে অর্ধেকটুকু আসলে, একটুটুকু অংশ আসলে হচ্ছে 15 মিনিট। অর্থাৎ আমি যখন কোয়েশ্চেন লেখার শুরু করতাম তখন আমি দেখতাম যে এই কাঁটাটা ঘুরে 15তে আসতে আসতে আমি এটা শেষ করে দিব। শেষ যদি না হয় আমি দ্রুত শেষ করে অন্যটা লিখবো, কারণ শেষে যে দেখা যাবে আমি একটা কোয়েশ্চেনই লিখতে পারিনি আর। তো 2টা কোয়েশ্চেন টাস্ক করার থেকে একটা কোয়েশ্চেন যে বাদ দিয়ে দিচ্ছে এটা আরও বেশি খারাপ। কোনো কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না। তো শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে হচ্ছে 12-13 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট। আর ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি 20 থেকে 25 মিনিট করে লিখবা। তোমার যদি প্রশ্ন থাকে যে ভাইয়া এই টাইমের মধ্যে তো লেখার উপায় নেই, তাহলে আমার আর কোনো সলিউশন নেই। আমি জানি না, আমি মানে এটাই আমার কাছে মনে হয়েছিল যে করা যেতে পারে। তো এরকম করলে মোটামুটি 15-20 মিনিটের মতো বাকি থাকে আরও। তো ওই সময়টুকু হচ্ছে তোমারও যে স্ট্যাপলিং করা, আরও অনেক অনেক কাজ। দ্বিতীয়ত হচ্ছে লাস্টে একবার রিভাইজ করা উচিত। সব লেখা তো রিভাইজ করা যায় না, যেটা রিভাইজ করবো সেটা হচ্ছে আমি নাম্বারগুলো ঠিক মতো লিখেছি কিনা এবং ওই নাম্বারের সাথে যে কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা এবং অ্যান্সারটা আমি সঠিক প্রশ্নেরই অ্যান্সার লিখেছি কিনা। আমি ইনশাল্লাহ ভালোই পড়াশোনা করতাম, কিন্তু আমার একটা পরীক্ষাতে এরকম হয়েছিল, আমি নাম্বার বসিয়েছি 9 নাম্বার, সামহাউ অ্যান্সারটা লিখে গেছি 10 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। মানে আমি ওখানে 10 নাম্বার কোয়েশ্চেন দেখে অ্যান্সার লিখেছি, কিন্তু অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 9, ওই 9টা লিখতে যেয়ে আমি ওখানে মিস্টেক করে ফেলছি। তো এই জিনিসটা একটু চেক করতে হয়। এখানে ভুল হলে নাম্বার দেয় কি না দেয় এটা সম্পূর্ণ টিচারের উপর ডিপেন্ড করে, জানি না আসলে দিবে কিনা। এবারে ব্যাপার হচ্ছে প্রশ্নের উত্তরের মধ্যে কোটেশনস ব্যবহার করা কতটুকু দরকার। ড্রামার ক্ষেত্রে আমরা সবসময় কোটেশনস দিতাম, কারণ একটা ড্রামার তুমি যখন একটা অ্যান্সার লিখবে সেটা এলাবোরেট অ্যান্সার, অনেক বড় অ্যান্সার, ওই অ্যান্সারটা টিচার লাইন বাই লাইন পুরোটা পড়ে দেখে না, এটা কখনোই পসিবল না। তোমাদের এক একটা খাতা তো প্রায় 1 দিস্তার মতো মোটা হয়ে যায়, তো পড়ে দেখবে কে, পুরোটা পড়া সম্ভব হয় না। তো টিচাররা কি করে, নর্মালি প্রথম 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে, শেষের 2-1 পৃষ্ঠা পড়ে, মাঝখানে একটু চোখ বুলিয়ে যায়। তো এই লেখাটা যদি একটু গোছালো হয়, নীল কালি দিয়ে তুমি যদি কোটেশনসগুলো লেখো, হ্যাঁ কলমের কালির ব্যাপারটাও বলি, পরীক্ষার খাতায় কোনো ধরনের জেল পেন ব্যবহার করা যাবে না, শুধু বল পেন, নীল কালি এবং কালো কালি ব্যবহার করা যাবে, সবুজ লাল গোলাপি কোনো কিছু ব্যবহার করা যাবে না। ঠিক আছে? তো তুমি অবশ্যই নীল কালি দিয়ে কোটেশনসগুলো লিখবে, যেন ওই পৃষ্ঠাগুলো টিচার যখন উল্টিয়ে যায় এক্সামিনার, তখন উনি যেন কোটেশনগুলো চোখে পড়ে। কোটেশন কোত্থেকে দেবে সেটা আমি বলে দিচ্ছি। তো এক একটা প্রশ্নে এটা ডিপেন্ড করে, 1টা 2টা 3টা প্রশ্নে কোটেশনস দিতে পারো। আমরা কি করতাম, বড় বড় ধরো কোটেশনস আছে, ওইটা তো মুখস্থ করতে পারি না, ওই বড় কোটেশনের মধ্যে 2 লাইন বা 1 লাইন যেটা আমার কাছে ভালো লাগতো, মুখস্থ করার মতো ইজি, সেটা আমরা দিতাম। ঠিক আছে? রানিং কোটেশন হিসেবে লেখা যায় যে ভলপনি বলেছিল অমুক, ভলপনি সেইড অমুক টু হিজ সান, এরকম আমরা জাস্ট ওই একটা ওয়ার্ডও তুমি যদি ব্লু কালি দিয়ে কোটেশন মার্ক দিয়ে দাও সেটাও কোটেশন হিসেবে কাউন্ট হবে। যারা বেশি মুখস্থ করতে পারো লম্বা করে দিলে প্রবলেম নেই। এবার কোটেশন কোথায় পাবো? তোমাদের যেই গাইডটাতে ওই যে এক্সপ্লানেশন যে আছে, এইগুলো, এই যে এক্সপ্লানেশন যে লাইনগুলো, এই লাইনগুলো হচ্ছে 4-5টা প্রশ্ন বের করে এক্সপ্লেইনগুলো একটু দেখবা, যে যে লাইনগুলো একটু পছন্দ হয়, ভালো লাগে, এগুলোই কোটেশন হিসেবে দিতে পারো। কারণ ব্রড কোয়েশ্চেন আমরা গাইডে পড়তে গেলে দেখবা যে অ্যান্সারের মধ্যে হচ্ছে কোটেশনস নর্মালি থাকে না, 2-1টা আবার থাকে। তো প্রশ্নের মধ্যে চেষ্টা করবে যে একদম ইরিলেটিভ না হলে, মানে তথ্যের সাথে মিলে যায় এরকম 2-1টা কোটেশন মুখস্থ করে যাওয়া, ওই টাইপের কোয়েশ্চেন যদি এক্সামে আসে সেই কোটেশনগুলো ইউজ করা। দ্বিতীয়ত হচ্ছে ভোকাবুলারি নিয়ে আমি কিছু কথা বলবো। ভোকাবুলারি হচ্ছে যেমন তোমরা কিন্তু এখন 3rd ইয়ারে, আর 1 বছর পরে অনার্স কমপ্লিট হয়ে যাবে ইংলিশে, তো তোমাদের লেখার ধরনটা একটু সুন্দর হতে হবে, একটু কোয়ালিটিফুল হতে হবে। তো আমরা এখনও অনেক সময় লিখি যে দ্য অথর সেইড দ্যাট, আমরা অথর সেইড এই টাইপের, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি, সেইড শব্দটা কিন্তু একটা একদম বেসিক একটা ভোকাবুলারি। সেইড না লিখে আমরা এটার বিপরীতে যেমন লিখতে পারি, ধরো দ্য অথর স্টেটেড, দ্য অথর এক্সপ্লেইনস, ডেসক্রাইবস, ইলুস্ট্রেটস, তারপর এই ধরনের অনেক ওয়ার্ডস আছে, তোমরা প্রশ্নগুলো খেয়াল করলে বুঝতে পারবে।
তো এরকম যে বেসিক ওয়ার্ডগুলো সেইড শুধু যে এটাকেই চেঞ্জ করতে হবে তা না, বেশিরভাগ ওয়ার্ডই তোমরা একটু চেষ্টা করো একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করার। তো সেজন্য কি করতে হয়, যখন ব্রড কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা পড়বে, পড়ার সময় ভেতরের ওই যে একটু কঠিন ওয়ার্ডগুলো একটু বারবার মানে পড়ার মাধ্যমে মুখস্থ করে ফেলবে। আর আমি যে কোর্সের মধ্যে তোমার যে ভিডিওগুলো তৈরি করে দিয়েছি, আপাতত এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা নিয়ে আমি সামনে তৈরি করবো, তোমাদের এক্সামের আগে পাচ্ছ না, 23 সালে যাদের এক্সাম, পরবর্তী ইয়ার থেকে পাবে হয়তোবা। তো অন্যান্য সাবজেক্টসের যে কোয়েশ্চেনগুলো আমি তৈরি করেছি কোর্সের মধ্যে, তোমরা সেটা নিতে পারো। তো ওখানে হচ্ছে যে কিওয়ার্ডগুলো যেগুলো মুখস্থ করা উচিত, যে ওয়ার্ডগুলো টিচাররা দেখলে নাম্বার দেয়, যে ওয়ার্ডগুলো টিচাররা খাতা দেখার সময় খুঁজে যে এই ওয়ার্ডসগুলো আছে কিনা, ঠিক আছে? যেমন ভল্পনি তুমি যদি পড়তে যাও, ওখানে কিছু কিছু ওয়ার্ডস তোমার মধ্যে টিচার তো ওখানে খোঁজার চেষ্টা করবে, অবশ্যই খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন ওই যে এই বাচ্চাগুলোর নাম, অ্যাস্ট্রোজেন, ক্যাস্ট্রেটেড, এই টাইপের ওয়ার্ডস আর কি। আরও অনেক অনেক ওয়ার্ডস আছে, প্যানাসিয়া, এই টাইপের। যাই হোক, তো এই ওয়ার্ডগুলো হচ্ছে আমিও ওখানে হাইলাইট করে বলে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। তো তোমরা এইভাবে পড়ার সময় একটু গুরুত্ব দিয়ে পড়বে যেন এইগুলো তোমাদের মনে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই জাদ্রেল টাইপ ভোকাবুলারি লিখতে যে আবার সেন্টেন্স ভুল যেন খুব একটা না হয়। সেন্টেন্স ভুল হলে তোমরা বলতে পারো যে ভাইয়া নাম্বার কাটে কিনা। আসলে ওভারঅল তোমার লেখার কোয়ালিটি বিবেচনা করে নম্বর অবশ্যই কাটা হয়। নম্বর কাটা হয় না, নম্বরটা কম দেওয়া হয়। ব্রড কোয়েশ্চেনে দেখা যায় যে তুমি যেখানে ডিজার্ভ করতে হয়তো বা 10-এর মধ্যে 6-7, তোমাকে অত নম্বর দেওয়া হচ্ছে না, একটু কম দেওয়া হয়। তো আমরা কি সবগুলো তথ্য কভার করেছি? ইনশাল্লাহ করেছি। আর হ্যাঁ, তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই লজিক্যাল প্রশ্ন করবে, কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার কোর্স নিতে চাও, এখনও এক্সামের জন্য 3-4 দিন সময় থাকলেও আমি বলবো দ্যাটস এনাফ। তো তোমরা আমার কোর্সগুলো নিলে 3-4 দিনের মধ্যেও একটু বেশি পরিশ্রম করলে, একটু বেশি ভিডিও দেখলে কোর্সগুলো কমপ্লিট করে ফেলা সম্ভব। তো তোমরা আমার কোর্সগুলো নিয়ে নিতে পারো। আজকে ভিডিও পর্যন্তই থাকছে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবে, কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। আজকে ভিডিও পর্যন্তই।